দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ২৫ জনের একটি চরমপন্থী হিন্দু দলের কূটনৈতিক পড়ায় প্রবেশ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এর প্রেক্ষিতে এক প্রেস নোটে ভারত দাবি করেছে, ২৫ জনের কূটনৈতিক পাড়ায় প্রবেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। প্রেস নোটে দিল্লির এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা করেন তিনি। ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননা অজুহাতে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে মব করে হত্যার প্রতিবাদ জানাতে শনিবার রাতে ২০ থেকে ২৫ জন হিন্দু উগ্রবাদী দিল্লির বাংলাদেশ হাউসের সামনে গিয়ে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালমন্দ ও হত্যার হুমকি দেয়। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের ২৫ বা ৩০ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। নর্মালি যে সিকিউরিটির যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করি। আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে।